যেখানে ইভিএম থাকবে সেখানে সেখানে সেনাবাহিনী থাকবে। আজকে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর সকল সদস্যকে আহ্বান করব, দয়া করে আপনারা এই অবৈধ সরকারের সাথে গিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। যুক্তরাষ্ট্র যেটা বলছে তারা আসলে দেখতে চান এমন একটা ব্যবস্থা যেখানে সরকারের একটা ম্যান্ডেট আছে, সেটা কোন সরকার ক্ষমতায় থাকলেন তাতে যুক্তরাষ্ট্রে কিছু যায় আসে বলে আমার মনে হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, এবার সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন তারেক জিয়া। লন্ডন থেকে তারেক জিয়া সেনাবাহিনীর উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তার ছিটেফোঁটা মাত্র আপনারা ভিডিও শুরুতে দেখেছেন, তো সেই ভিডিওটা আমি আপনাদের পুরোটাই দেখাবো। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন আরেকটা বার্তা আসলো। সেখান থেকে জানা গেল যে 3টি কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক দেশগুলো এত কাছে এগিয়ে আসছে। শুধুমাত্র 3টি কারণ। কি সেই 3টি কারণ তা আমরা এই ভিডিওতে দেখতে পারবো। কথা বেশি বাড়াতে চাই না, দুইটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। চলেন আগে তারেক জিয়ার সেই বক্তব্যটা আমরা শুনে আসি, তারপরে এই বাংলাদেশের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ 3টি কারণ সেইটাই আমরা দেখব। তো দর্শক, সবসময় ধরনের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই যেই নতুন আন্দোলন নির্বাচন নামক যেই আন্দোলন, নির্বাচক নামক যেই বিপ্লবে আমরা শুরু করেছি, এই আন্দোলন বা এই বিপ্লবের নেতাকর্মী শুধু আমার দলের নেতাকর্মী নয়। এই আন্দোলনের এই নির্বাচক নামে এই সংগ্রাম, নির্বাচক নামে এই আন্দোলন, এই আন্দোলনের কর্মী, এই আন্দোলনের নেতা বাংলাদেশের 10 কোটি ভোটার। এবং যেই আন্দোলনের, যেই সংগ্রামের কর্মী, যেই আন্দোলন, যেই সংগ্রামের নেতা 10 কোটি সংখ্যক মানুষ হতে পারে, সেই আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না। আজকে এই অবৈধ সরকার, এই অবৈধ সরকার খুব সূক্ষ্মভাবে তারা ভালো করেই জানে যে যে আন্দোলন শুরু হয়েছে, নির্বাচন নামের যে বিপ্লব শুরু হয়েছে, নির্বাচন নামের যে আন্দোলন শুরু হয়েছে, বিএনপি 20 দলীয় জোট, ঐক্য ফ্রন্ট সকলে মিলে যে আন্দোলন আমরা শুরু করেছি, এই আন্দোলনে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে এবং সেই আন্দোলন সফল হতে বাধ্য। এবং সেই আন্দোলনের মধ্যে তারা নতুন করে এক ষড়যন্ত্র শুরু করেছে। কে সেই ষড়যন্ত্রের নাম বলতে পারেন? দেশবাসী বলতে পারেন কি আপনারা? ইভিএম। আজকে এই ইভিএম দিয়ে তারা এই আন্দোলনকে দমাতে চায়, এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। এই যে আমরা এই যুক্তরাজ্যের মাটিতে আছি, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা এখানে অনেকেই বহু বছর ধরে আছেন এবং আপনারা অনেকেই আছেন যারা এই দেশে বহু বছরে বহুবার ভোট দিয়েছেন। আপনারা কি কখনো কোনো ইভিএম মেশিনে ভোট দিয়েছেন? নাই। এটি হচ্ছে গণতন্ত্রের একটা পাদবী যুক্তরাজ্য পৃথিবীতে। এই দেশে তারা ইভিএম ব্যবহার করে না, অথচ ডিজিটাল করার নাম দিয়ে আমেরিকায় ব্যবহার করেছিল, সেখানেও প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও ব্যবহার করেছিল, সেখানেও প্রতিবাদের ঝড় উঠেছে এবং সেখানে সংসদে তাদের এক সংসদ সদস্য দেখিয়ে দিয়েছে কিভাবে ইভিএম এ ভোট চুরি হয়। খবরের পাতায় দেখলাম এই ইভিএম মেশিন, তারা তো ইভিএম মেশিন নিয়ে আসছে এবং এই ইভিএম মেশিন আনার মাধ্যমে যেভাবে জনগণের ভোট এতদিন ব্যাংক থেকে ডাকাতি করে জনগণের অর্থ সম্পদ লুটপাট করেছে, এখন ভোট শুধু চুরি নয়, ইভিএম দিয়ে তারা এতদিন তারা ভোট চুরি করত। এই আওয়ামী লীগ নামক দলটির ইতিহাস হচ্ছে ভোট চুরির ইতিহাস, এখন তারা ইতিহাস করতে চাইছে ভোট ডাকাতির ইতিহাস। এবং 4000 কোটি টাকা দিয়ে তো এই ইভিএম কিনছে, কেনার মাধ্যমে জনগণের অর্থ যেরকম লুটপাট করছে, আর একদিকে তারা পরিকল্পনা করেছে ইভিএম মেশিনের মাধ্যমে জনগণের ভোট ডাকাতি।
আজকে শুধু ভোট ডাকাতি করেই তারা ক্ষান্ত থাকার চেষ্টা করছে না, তারা চেষ্টা করছে জনগণ এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি করিয়ে দেবার। তারা খবরের পাতায় দেখলাম যে অবৈধ সরকার বলছে যেখানে যেখানে ইভিএম থাকবে, এই বিতর্কিত খয়েরখা নির্বাচন কমিশন বলছে যে যেখানে যেখানে ইভিএম থাকবে সেখানে সেখানে সেনাবাহিনী থাকবে। আজকে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর সকল সদস্যকে আহ্বান করব, দয়া করে আপনারা এই অবৈধ সরকারের সাথে গিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা যেহেতু জনগণ আপনাদের সম্মান করে, আপনারা জনগণের অংশ, এবং জনগণের অংশ হিসাবে আপনারা জানেন জনগণ কি চায়। দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে, আমার আহ্বান থাকবে, এই অবৈধ স্বৈরাচারের, এই অবৈধ আওয়ামী লীগ নামক যে দলটি জোর করে সরকার ধরে রেখেছে, জোর করে সরকারের ক্ষমতা দখল করে রেখেছে, তাদের এই 4,000 কোটি টাকার উৎসবে নিজেদেরকে 4,000 কোটি টাকা দিয়ে চুরি করছে জনগণের, সেটিতে তা নিজেদেরকে জড়াবেন না। যে ভোট ডাকাতির প্ল্যান তারা করছে ইভিএম মেশিনের মাধ্যমে জনগণের ভোট ডাকাতি, সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, একজন সেনা প্রধানের সন্তান হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, তাদের এই অবৈধ সরকারের ভোট ডাকাতির যে প্ল্যান, যে কর্মসূচি, তার সাথে আপনাদেরকে দয়া করে জড়িত করবেন না। যুক্তরাষ্ট্র যেটা বলছে, তারা আসলে দেখতে চান এমন একটা ব্যবস্থা যেখানে সরকারের একটা ম্যান্ডেট আছে, সেটা কোন সরকার ক্ষমতায় থাকলেন তাতে যুক্তরাষ্ট্রে কিছু যায় আসে বলে আমার মনে হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, দেশে বিদেশে আলোচনা সমালোচনা ততই বাড়ছে। রাজনীতি নিয়ে দেশের অভ্যন্তর যেমন সরগরম, তেমনি বিদেশিরাও নানাভাবে মাথা ঘামাচ্ছেন। বিদেশিদের তৎপরতার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডাও যুক্তরাষ্ট্রকে অনুসরণ করছে। এছাড়া জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন ও বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাও ইতোমধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে এমন গুরুত্বপূর্ণ হয়ে ওঠার 3টি কারণ রয়েছে বলে মনে করছেন ইলিয়ন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটে। ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে নির্বাচনের প্রসঙ্গটা যে একটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে, তার 3টি কারণ আছে। দৈনিক কালবেলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ডক্টর আলী রিয়াজ জানান, আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহের প্রথম এবং প্রধান কারণটি হচ্ছে বাংলাদেশের অধপতিত গণতান্ত্রিক পরিবেশ। গত 1 দশক ধরে ক্রমাগতভাবে বাংলাদেশের গণতন্ত্র ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাই এ নিয়ে তৎপরতা দেখাচ্ছে পশ্চিমা গণতান্ত্রিক শক্তিগুলো। বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির এবং এক ধরনের কর্তৃত্ববাদী বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বৈশ্বিকভাবে বিবেচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার বিভিন্ন রকম প্রতিফলন আমরা দেখতে পাই, বিশেষ করে মানবাধিকার পরিস্থিতির অবনতি, যেটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার উল্লেখ করা হয়েছে গত কয়েক বছর যাবৎ। বিশেষ করে ধরুন সংবাদপত্রের স্বাধীনতা, যার একটা বড় উদাহরণ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার ব্যাপক ব্যবহার, এগুলি একটা বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডক্টর আলী রিয়াজের মতে, নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে বিদেশিদের আগ্রহের দ্বিতীয় কারণটি হল ভূরাজনৈতিক। অবস্থানগত কারণেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। রাজনৈতিক এবং অর্থনীতির ভরকেন্দ্র এশিয়া বা প্রশান্ত মহাসাগরের দিকে চলে এসেছে এবং এখানে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাও শুরু হয়েছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যারই সূত্র ধরে আসলে কোয়াডের সৃষ্টি হয়েছে, এবং যার সঙ্গে ধরুন জাপান যুক্ত আছে। সেই অর্থে যদি পশ্চিমা বিশ্ব বলতে আপনি আদর্শিকভাবে বিবেচনা করেন, তাতে জাপান যুক্ত, অস্ট্রেলিয়া যুক্ত, ভৌগোলিকভাবে যদিও তারা পশ্চিমে অবস্থিত নয়। তো এই ভূরাজনৈতিক বিবেচনার দিক থেকে কেন বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, তার প্রধান দিকটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক সংযোগস্থলে, এবং এর একটা বড় দিক হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে যেটা ঘটেছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরের উপস্থিতিটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতো না
বা বঙ্গোপসাগরকে এতটা গুরুত্বপূর্ণ হতো না যদি না চীন আসলে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরকে ব্যবহার করার চেষ্টা করতো। বঙ্গোপসাগর এই অর্থে ব্যবহৃত হচ্ছে যে সে ভারত মহাসাগরের সঙ্গে একভাবে যুক্ত, এবং চীন চাইছে যে ভারত মহাসাগরের উপর তার এক ধরনের কর্তৃত্ব না হোক, বড় রকমের উপস্থিতি থাকে এবং অন্যদের জন্য প্রতিদ্বন্দ্বিতা না থাকে। বাংলাদেশের আগামী নির্বাচন যে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠল, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছে তার তৃতীয়। তাই ভিডিও সম্পর্কে আপনার মতামত দিবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি এবার কানাডাও কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কানাডা থেকে কিন্তু একটা ভিসা নিষেধাজ্ঞার আলামত শোনা যাচ্ছে। যাই হোক, এটা আসলে আরো রমরমাভাবে কবে আসবে সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন।